হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। ছাগল দেখে বুঝতেই পেরেছেন যে এটা ঈদের আগের ব্লগ। তো আমি এত ব্যস্ত ছিলাম যে এসেই বাসা থেকে পরের দিন থেকে অফিস ছিল। সো বাসা গোছানো, অফিস করা, রান্নাবান্না করা সব কিছু মিলে আমি এতদিন এত ব্যস্ত ছিলাম যে ঈদের আগের ব্লগটাও শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিরক্তিকর জার্নি। যারা আমরা উত্তরবঙ্গে থাকি তারাই শুধু এই জিনিসটা ফিল করতে পারবে যে আসলে অ্যাকচুয়ালি আমাদের বাসে যেতে কতটা সময় লাগে। তারপরেও আমরা একটা শর্টকাট ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে ময়মনসিংহের কাছ দিয়ে, মানে ওই সাইড দিয়ে টাঙ্গাইল হয়ে যাই, যাতে আমাদের জার্নিটা একটু কম সময় লাগে। কারণ হচ্ছে এই সাইড দিয়ে গেলে আমাদের অনেক বেশি সময় লাগে। সো আমরা ময়মনসিংহ দিয়ে ওই পাশ দিয়ে গিয়ে কুড়িগ্রামের ওখানে চলে যাই। যদিও ওয়েদারটা খুবই মানে এত কুল ছিল, খুবই টেনশনে ছিলাম যে আল্লাহ, যদি এত দিনের বেলায় যে লং জার্নি, দেন হচ্ছে জ্যামের সময়, কারণ আমরা ছুটি পেয়েছি হচ্ছে ঈদের একদিন আগে, মানে অলমোস্ট আমি 15 তারিখে হচ্ছে বাসে যাচ্ছিলাম, কারণ 14 তারিখ শুক্রবার থাকার পরেও আমাদের অফিস করতে হয়েছে যাতে ঈদের পরে আমরা একদিন ছুটি বেশি পাই। দ্যাটস ওয়াই হচ্ছে আমি 15 তারিখ যাচ্ছিলাম। তো ওয়েদারটা এমন ছিল, সারাটা দিন মেঘলা, কিন্তু ওইভাবে বৃষ্টি হয়নি, কিন্তু এরকম কুল ওয়েদার ছিল, যেটা দেখতে এত বেশি ভালো লাগছিল আমার। পরিবেশটা একদমই শান্ত ছিল। আর যেহেতু গাজীপুরের ওই সাইডে অনেক বেশি গাছপালা, তো হচ্ছে এখানে এত বেশি সবুজ ছিল, আমার ইচ্ছে করছিল বারবার যে আমি একটু গাড়ি থেকে নেমে একটু গাছগুলোকে ছুঁয়ে আসি, যে এত সুন্দর লাগছিল পরিবেশটা। একটু করে ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে উঠে ভাবছিলাম যে হয়তো অনেক দূর চলে আসছি, কিন্তু ঘুম থেকে যতবার উঠছি ততবারই দেখি যে খুব বেশি হলে 1 কিলোমিটার এরকম গিয়েছি। আবার হচ্ছে একটু চোখ বন্ধ করছি, আবার দেখা যাচ্ছে যে খুব বেশি না, মানে মনে হবে যে অনেক দূরে চলে আসছি, কিন্তু দেখা যায় ঠিক সেখানেই আছে যেখানে ছিলাম। ঈদের সময় হচ্ছে বাসা যেতে দেখা যায় অনেকেই মিনি ট্রাকে এইভাবে যায়, যেটা আসলে অনেক রিস্ক। তারপর হচ্ছে আমার ভাই দেখি আমার ঘাড়ের উপর ঘুমিয়ে গেছে, ওর সারা রাত ঘুমায়নি, যাতে সকালে না, মানে উঠতে যদি না পারে এই জন্য হচ্ছে সারা রাত ঘুমায়নি। তো এইভাবে আমরা আস্তে আস্তে কোকাকোলার ওখানে চলে আসলাম। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মাফ করুক। যখন আমরা বাসে উঠতে যাচ্ছিলাম, কাউন্টার ওখানে গিয়েছিলাম, তখন মহাখালীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি। তো দেখি রাস্তায় পড়ে আছে জিএন লোকটা। তো আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই। আসলে ঈদের সময় একটু সবাই সাবধানে চলাফেরা করবেন। তারপর আমরা এটা হচ্ছে মেবি কোনো একটা ব্রিজের পাড়ে চলে আসছি, অ্যাকচুয়ালি বলতে পারছি না কোথায় চলে আসছি। ওখানে একটা গরুর বড় হাট বসেছে, ঈদের আগে লাস্ট মোমেন্ট। তো অনেক ভিড় দেখা যাচ্ছে, আসলে অ্যাকচুয়ালি ফোনে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি লোক ছিল। দেন আর কোনো মনে হয় ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম, সন্দেহও হয়ে গিয়েছিল, কারণ আমাদের বাসায় আসতে অলমোস্ট 12 ঘন্টার মতো সময় লেগেছে। দেন হচ্ছে পরের দিন সকালবেলা আমার বড় আম্মু কাঁঠাল নিয়ে আসছে একটু কাঁঠাল খাওয়ার জন্য, যে আমরা তো সবসময় বাইরে থাকি, এই একবারই হয়তো কাঁঠাল খাওয়ার সুযোগ হয় বাসায় গেলে। তো হচ্ছে আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসছিলো, যদিও আমাদের অনেক মানে ফেভারিট না আর কি, কাঁঠাল খুব একটা ভালো লাগে না, তারপরেও সিজনাল ফল, এজন্য খাওয়া আর কি। দেন হচ্ছে আমাদের বাসার পিছনে যে ঈদগাহ মাঠ আছে সেখানে গিয়েছিলাম একটু হাঁটতে বিকেলবেলা। এই মাঠটা হচ্ছে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় মাঠ, যেখানে অলমোস্ট 1500-2000 লোক একসাথে নামাজ পড়তে পারে। অন্যান্য জায়গায় দেখা যায় যে ঈদগাহ মাঠগুলোই নর্মালি স্কুল ফিল্ড বা এই টাইপের জায়গায় হয়, কিন্তু আমাদের এই মাঠটাও হচ্ছে শুধুমাত্র ঈদের নামাজ পড়ার জন্য। দেন হচ্ছে কয়েকটা ছাগল দেখতে পেলাম, হয়তো এগুলোর মধ্যে কোনো একটা কোরবানি তো কেউ দিয়ে দিবে। ছাগলগুলো আমার কাছে চলে আসছিলো, পরে আমি একটু আদর করতেছিলাম, তো আমি ভাবছি হয়তো মানে কাছে আসবে না বা চলে যাবে এরকম, কিন্তু কিছু না, ও সুন্দর আমার আদর নিচ্ছিল। যদিও এটা মানুষের ছাগল, জানি না এখন
সেটাকে কোরবানি করা হবে কি না। তারপরেও কেন যেন বারবার মনে হচ্ছিলো হয়তো এই ছাগলটার কোরবানি হবে, এর জন্য খুবই মায়া লাগছিলো ওর জন্য। দেন আমাদের সাথে কিছু বাচ্চা নিয়ে আসছিলাম, মানে বাসার আশেপাশের যে বাচ্চাগুলো আছে আমাদের, ওরা আমরা বাসায় গেলে দেখে যে সবসময় আমাদের সাথেই থাকে, আমাদের সাথে হাঁটাহাঁটি করে রাস্তায়। তো ওদের হচ্ছে একটা বললাম যে তোরা কি দৌড় দিবি, দেখি কে ফার্স্ট হয়, তাদেরকে আমি যে ফার্স্ট হবে তাকে আমি চকলেট দিব। দেন হচ্ছে ওরা দৌড়ের প্রিপারেশন নিচ্ছিল। এই তো ওদের দৌড় স্টার্ট হয়ে গেছে। তো লাস্ট মোমেন্টে মনে হয় সীমান্ত যে ছেলেটা ও ফার্স্ট হয়েছে। এখানে হচ্ছে আমার বাসার পাশে যে বাচ্চাগুলো সবগুলো দেন হচ্ছে আমার কাজিন যেটা পিচ্ছি শিশির আছে, ও বলতেছিল না এটা হয়নি, আমি আবার দৌড়াবো। বললাম আচ্ছা ঠিক আছে যাও। পরে আবার ওরা 4 জনে দৌড়াইছে। ভালোবাসার করবি মনে নাই রে মায়া শ্যাম গ্রামে সন্ধ্যার আগে বৃষ্টির দিনে এরকম একটা ওয়েদার হয়, মানে এত সুন্দর লাগে, কুয়াশার মতো, যেটা হচ্ছে দেখলেই খুবই শান্তি লাগে। তারপর হচ্ছে এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে। তো দেখলাম যে আম্মুর গাছে হচ্ছে সন্ধ্যা তারা নয়নতারা ফুলগুলো ফুটছে, তো আমি ওদের একটু ভিডিও নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিলো রাতের বেলায়।